সকলকে শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি। আজ তোমাদের আলো লীলা মজুমদারের লেখা আলো প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে আলো। লেখিকা হচ্ছেন লীলা মজুমদার। তিনি এই নাটকে একটি ভীতু ছেলে শম্ভুর আলোয় ফেরা অর্থাৎ ভয় থেকে উত্তরণের কাহিনী বলেছেন। প্রথমে লীলা মজুমদার সম্পর্কে একটু বলে নিই। লীলা মজুমদার জন্ম 1908 আর মৃত্যু 2007। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভ্রাতা এবং প্রখ্যাত লেখক প্রমোদারঞ্জন রায়ের কন্যা হলেন লীলা মজুমদার। লেখিকা লীলা মজুমদার ছোটদের জন্য প্রথম যে বইটি লেখেন তার নাম বদ্রীনাথের বড়ি। তার লেখা অন্যান্য উল্লেখযোগ্য বই হলদে পাখির পালক, চীনে লণ্ঠন, পাকদণ্ডী, প্রদীপিসির বর্মী বাক্স, মাকু ইত্যাদি। লেখিকার অন্যান্য কয়েকটি উল্লেখযোগ্য নাটক বধপালা, লঙ্কা দহনপালা। যুগ্ম সম্পাদিকা হিসাবে বহুদিন সন্দেশ পত্রিকা সম্পাদনার কাজও তিনি করেছেন। ঠিক আছে। এরপরে হচ্ছে সাহিত্যে অবদানের জন্য তিনি রবীন্দ্র পুরস্কার এবং আনন্দ পুরস্কারও পেয়েছিলেন। তাঁর রচিত সাহিত্য সম্ভার শুধুমাত্র বাংলায় নয়, বিশ্বের দরবারে সমাদৃত। অর্থাৎ তিনি বিশ্বনন্দিত লেখিকা, বিশ্ববরেণ্য একজন লেখিকা। এবার আসি প্রশ্নে। প্রথম প্রশ্ন, লীলা মজুমদারের সম্পাদিত পত্রিকাটির নাম কি? লীলা মজুমদারের সম্পাদিত পত্রিকাটির নাম হলো সন্দেশ। তাঁর লেখা দুটি বইয়ের নাম লেখো। তাঁর লেখা দুটি বইয়ের নাম প্রদীপিসির বর্মী বাক্স এবং চীনে লণ্ঠন। নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। নিতাই কে? নিতাই পাঠশালার একজন ছাত্র, শম্ভুর সহপাঠী। সারা রাত বনের মধ্যে কেমন শব্দ হয়? সারা রাত বনের মধ্যে খসখস, ফসফস, মটমট, ফোঁস শব্দ হয়, আর বাতাসের শব্দ শোঁসো বয়। শম্ভুর দাদু বন থেকে কি খুঁজে আনেন? শম্ভুর দাদু বন থেকে গাছগাছলা, লতাপাতা, ঔষধ, আঠা, মধু ইত্যাদি খুঁজে আনেন। কারা শম্ভুকে ভয় দেখিয়েছিল? হুতুম পেঁচা, লক্ষ্মী পেঁচা, গাছ, বনবিড়াল, মনসা ঝোপ, বাদুড় শম্ভুকে ভয় দেখিয়েছিল। শম্ভু দাদুর জন্য কী আনতে গিয়েছিল? শম্ভু তার দাদুর জন্য হাড় ভাঙা গাছের পাতা আর লাল মধু আনতে গিয়েছিল। দাদুর পায়ের ব্যথা কোন ওষুধে সারবে? দাদুর পায়ের ব্যথা হাড় ভাঙা পাতা বেটে লাল মধুর সঙ্গে মিশিয়ে লাগালে তার পায়ের ব্যথা সেরে যাবে। দাদুর পায়ের ব্যথা সারবে তো বললাম। শম্ভু শেষ পর্যন্ত মন থেকে কি দূর করতে পেরেছিল? শম্ভু শেষ পর্যন্ত মন থেকে ভয় দূর করতে পেরেছিল। এই নাটকে মোট কয়টি চরিত্রের দেখা মেলে? এই নাটকে মোট 5টি চরিত্রের দেখা মেলে। পরের প্রশ্ন, ঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। শম্ভুর 12, 13, 14 বছর বয়স। উত্তর হচ্ছে শম্ভুর 12 বছর বয়স। ড্যাশ পাহাড়ের বনের মাঠের ধারে শম্ভুর দাদুর ঘর। উত্তর বনের ধারে শম্ভুর দাদুর ঘর। দিনের বেলায় পাঠশালা সবচেয়ে দুরন্ত ছেলে ড্যাশ। দিনের বেলায় পাঠশালার সবচেয়ে দুরন্ত ছেলে শম্ভু। হাড় ভাঙা পাতার গাছ, পাহাড়ের মাথায় শুষ্নি ইত্যাদি। হাড় ভাঙা গাছের পাতা, গাছ, শুষ্নি পাহাড়ের মাথায়। শম্ভুকে বাইরে যেতে বারণ করেছিল ড্যাশ। শম্ভুকে বাইরে যেতে বারণ করেছিল বিড়াল। হলো। এরপরের প্রশ্ন, কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও। পাঠশালা হবে গুরুমশাই, বন হবে গাছপালা, হাঁড়ি হবে ভাত, অন্ধকার হবে ভয়, মনসা ঝোপ হবে কাঁটা। পরের প্রশ্ন, পাশের শব্দঝুড়ি থেকে ঠিক শব্দ নিয়ে বাক্যটি সম্পূর্ণ করো। পাতার ফাঁক দিয়ে বাতাস বয় শোঁসো। বুড়ো দাদু অসাড় অচেতন হয়ে পড়ে থাকে।
হাতের তলায় মধুর শিশি খুঁজে পাওয়া যায়। দূরে দূরে খান কত মনসা ঝোপ, করাল কঠিন ধারালো ভারী। একই শব্দের অর্থ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো। বায়ু হচ্ছে বাতাস, শিক্ষক হচ্ছে গুরুমশাই, বিদ্যালয় হচ্ছে পাঠশালা, অজানা হচ্ছে অদৃশ্য, শিলা হচ্ছে পাথর, আঁখি হচ্ছে চক্ষু। বিপরীতার্থক শব্দ লিখে তা নিয়ে বাক্য রচনা করো। গরম বিপরীত হচ্ছে ঠান্ডা, ঠান্ডা জলে স্নান করতে হয়। দুঃখ হচ্ছে সুখ, দুঃখ যখন আসে সুখ তখন পালিয়ে যায়। দুরন্ত উত্তর হচ্ছে বিপরীত হচ্ছে শান্ত, আমাদের স্কুলের পরিবেশটা বেশ শান্ত। ভয় বিপরীত সাহস, সাহসীরা বিপদের সঙ্গে লড়তে পারে। বন্ধ বিপরীত খোলা, আমাদের বিদ্যালয়টা বেশ খোলামেলা। এরপরে হচ্ছে নিচের বর্ণগুলি কোনটি কি তা পাশে চিহ্ন দিয়ে বোঝাও। বর্ণ হচ্ছে ক, খ, ক, ছ, থ, দ, ব, ঘ, ট দন্ত ন। আর অল্পপ্রাণ মহাপ্রাণ অঘোষ, অঘোষ সঘোষ। ক হচ্ছে অল্পপ্রাণ এবং অঘোষ, ছ হচ্ছে অঘোষ, থ হচ্ছে মহাপ্রাণ এবং অঘোষ, দ হচ্ছে অল্পপ্রাণ আর হচ্ছে সঘোষ, ব হচ্ছে অল্পপ্রাণ এবং সঘোষ, ঘ হচ্ছে মহাপ্রাণ আর সঘোষ, ট হচ্ছে অল্পপ্রাণ এবং অঘোষ, আর দন্তন্য অল্পপ্রাণ এবং সঘোষ। পাঠ থেকে ধনাত্মক শব্দগুলি খুঁজে নিয়ে তার একটি তালিকা তৈরি করি। যেমন হচ্ছে খসখস, উত্তর হচ্ছে ফসফস, মটমট, ফসফস, শোঁ, ঝাপুর ঝুপুর, সরাত সরাত ইত্যাদি। বাক্য বাড়াও। আমি নেব, কি নেব? উত্তর আমি হাড় ভাঙা গাছের পাতা আর শিশি ভরে লাল মধু নেব। দাদু অচেতন হয়েছেন, দাদু অচেতন হয়েছেন কিভাবে? দাদু গাছ থেকে পড়ে গিয়ে অচেতন হয়েছেন। পরের প্রশ্ন, চাল নিজে গিয়ে কিনে এনেছিল, কোথা থেকে? চাল নিজে গিয়ে হাট থেকে কিনে এনেছিল। নাকে গন্ধ আসছে, কেমন গন্ধ? নাকে সোঁদা গন্ধ আসছে। বন বিড়ালের দল মনসা ঝোপের আড়াল দিয়ে ফিরে যায়, কোথায়? বন বিড়ালের দল মনসা ঝোপের আড়াল দিয়ে নিজেদের আস্তানায় ফিরে যায়। নিচের বাক্যগুলির মধ্যে কর্তা, কর্ম ও ক্রিয়াপদ খুঁজে বের করি। আমি ওষুধ বলে দিচ্ছি, এখানে আমি হচ্ছে কর্তা, ওষুধ হচ্ছে কর্ম, আর বলে দিচ্ছি হচ্ছে ক্রিয়া। বাঁকারা লুকিয়ে আছে, এখানে বাঁকারা কর্তা, লুকিয়ে হচ্ছে ওট কর্তা, আর আছে হচ্ছে ক্রিয়া। না, লুকিয়েটা কর্ম হওয়া উচিত, লুকিয়ে কর্ম। আচ্ছা, সূর্যি ডুবে গেছে কতক্ষণ, এখানে সূর্যি কর্তা, ডুবে হচ্ছে কর্ম, আর গেছে হচ্ছে ক্রিয়া। কোপরা তাকে টিটকিরি দেয়, এখানে কোপরা কর্তা, টিটকিরি হচ্ছে কর্ম, আর দেয় হচ্ছে ক্রিয়া। দাদুকে আমি ভালো করে তুলব, এখানে আমিও কর্তা, ভালো হচ্ছে কর্ম, আর তুলব হচ্ছে ক্রিয়া। এই গেল তোমাদের প্রশ্নোত্তরের পর্ব। এছাড়াও কয়েকটি প্রশ্ন আমি এখানে তুলে ধরছি। এক হচ্ছে শম্ভুর বয়স কত? শম্ভুর বয়স হচ্ছে 12 বছর। শম্ভু কোথায় পড়তে যেত? শম্ভু পাঠশালায় পড়তে যেত। কার কথায় শম্ভুর ভয় ভাঙে না? দাদুর কথায় শম্ভুর ভয় ভাঙে না। কখন শম্ভু ভয় কাদা হয়ে যেত? উত্তরা হচ্ছে রাতের বেলায় শম্ভু ভয়ে কাদা হয়ে যেত। কে বাড়ি ফেরেনি? দাদু বাড়ি ফেরেনি, শম্ভুর দাদু বাড়ি ফেরেনি। কে খাওয়ায় পড়ায়? শম্ভুর দাদু খাওয়ায় পড়ায়। না, উত্তরটা হবে বোন খাওয়ায় পড়ায়। কে খাওয়ায় পড়ায়? উত্তর হচ্ছে বোন খাওয়ায় পড়ায়। ঘরের চাল কে উড়িয়ে নিয়ে যাবে? ঘরের চাল উড়িয়ে নিয়ে যাবে ঝড়। ঝড় ঘরের চাল উড়িয়ে নিয়ে যাবে। কারা দরজায় ধাক্কা দিচ্ছিল? গুরুমশাই আর শম্ভুর সহপাঠী নিতাই দরজায় ধাক্কা দিচ্ছিল। দাদু কোথায় পড়েছিলেন? দাদু গাছতলায় পড়েছিলেন। শুশনি পাহাড়ে কী কী পাওয়া যায়? শুশনি পাহাড়ে হাড় ভাঙা পাতা,
লাল মধু পাওয়া যায়। শম্ভু পিসির পিছনে কি করছিল? শম্ভু পিসির পিছনে লুকোচ্ছিল। এইগুলো হচ্ছে প্রশ্নোত্তর। তোমাদের সঙ্গে প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করলাম। আজ এই পর্যন্ত। তোমরা সকলে খুব ভালো থেকো। সকলকে আমি শুভেচ্ছা আর অভিনন্দন জানাচ্ছি।